অস্ট্রেলিয়া বধের চ্যালেঞ্জ নিয়ে ৬ জুন অনুশীলনে নামবে টাইগাররা। ওয়ানডে টি-20 দুই সিরিজই জয়ের স্বপ্ন স্বাগতিকদের। ইতিহাস বদলে দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে নারী টি-20 বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ। অফ ফর্মে থাকা ক্রিকেটারদের স্কোয়াডে রাখা নিয়ে সদুত্তর নেই জ্যোতির। মালদ্বীপে ৪ জাতি টুর্নামেন্ট সামনে রেখে ৩২ সদস্যের অনূর্ধ্ব-23 দল ঘোষণা বাফুফের। জায়গা হয়নি প্রবাসী ফুটবলারদের, বয়সভিত্তিকে গুরুত্ব ফেডারেশনের। অস্ট্রেলিয়া বধের চ্যালেঞ্জ নিয়ে ৬ জুন অনুশীলন নামবে টাইগাররা। ওয়ানডে টি-20 দুই সিরিজই জয়ের স্বপ্নে বিভোর স্বাগতিকরা। ক্রিকেটারদের ওপর অগাধ আস্থা নীতি নির্ধারকদের। আগামীতে বৈশ্বিক ট্রফি জয়েরও স্বপ্ন দেখেন ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের পর থেকে সেলিব্রেশন মুডেই আছে বাংলাদেশ ক্রিকেট দল। খেলোয়াড় থেকে নীতি নির্ধারক সংশ্লিষ্ট সবাই ঈদের ছুটি কাটাবেন তৃপ্তি নিয়ে। তবে ছুটি শেষে আবারও মনোনিবেশ করতে হবে মাঠের খেলায়। এরপরই বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া টিম। ৯, ১১ ও ১৪ জুন ঢাকায় ৩টি ওয়ানডে, আর ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামে হবে ৩ টি-20। রঙিন পোশাকের এ দুই সিরিজ বিশেষ গুরুত্ব পাচ্ছে টাইগারদের কাছে। ৫ তারিখ পর্যন্ত ন্যাশনাল টিমের প্লেয়াররা প্রিমিয়ার লিগ খেলবে। ৬ তারিখ থেকে ট্রেনিংটা শুরু হবে, কারণ ৯ তারিখে অস্ট্রেলিয়ার সাথে প্রথম খেলা। কোচিং স্টাফ এখন ঈদের বন্ধে বেশ অনেক দিন ধরে তারা পরিশ্রমের মধ্যে ছিল। ঈদের একটা ছুটি আছে, ঈদের পর তারা সবাই ৩ থেকে ৪ তারিখের মধ্যে বাংলাদেশে জয়েন করবে। ক্রিকেটের সফলতম দল অস্ট্রেলিয়া। এবারের বাংলাদেশ সফরেও তারা আসবে শক্তিশালী স্কোয়াড নিয়ে। মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের দলকে মোকাবিলা করতে হবে ট্রাভিস হেড, মিচেল মার্শ, মার্নাস লাবুশেইন, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, জশ ইংলিশ, অ্যাডাম জাম্পাদের। আইপিএল আর পাকিস্তানে সিরিজ খেলার সুবাদে কন্ডিশনের সঙ্গেও মানিয়ে নিতে খুব একটা কষ্ট হওয়ার কথা নয়। পারফরমেন্সে যে উন্নতির ছাপ রেখেছে টাইগাররা, মাইটি অজিদের বিপক্ষে সেটা ধরে রাখতে পারলে তা নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। শুধু ভালো খেলাই নয়, সিরিজ জয়ের আশাও করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ গত ৩, ৪, ৫, ৬, ৭ মাস ধরে যেই ক্রিকেট খেলছে, আমি সেই ধারাবাহিকতাটা দেখতে চাই। বাংলাদেশ এখন এমন একটা পজিশনে আছে, তারা যে কোনো দলের সাথেই কিন্তু কম্পিট করে এবং সিরিজ জিতছে। আমরা অনেক দিন ধরে কিন্তু দেশের মাটিতে অপরাজয় আছে। অবশ্যই চাইবো বাংলাদেশ এই সিরিজ দুইটাই জিতে নেয়। বাংলাদেশ এখনও এমন একটি দল যারা দলগত পারফরমেন্সের উপরই সবসময় ভরসা করে এবং ওইটার উপরই তাদের রেজাল্টটা নির্ভর করে। যখন আমার স্পিনিং উইকেট প্রয়োজন, আমরা স্পিনিং উইকেট করব। যখন আমার ব্যাটিং উইকেট প্রয়োজন, আমরা ব্যাটিং উইকেট করব। আমরা যখন ফাস্ট বোলিং উইকেট প্রয়োজন, তখন আমরা ঠিক সেভাবেই করব। এটা আসলে টিমের এবং অপোনেন্টের অনুযায়ী আমরা তৈরি করে থাকি। একটা জিনিস যেটা হচ্ছে, এখন আমরা চাহিদা মতো উইকেটের চরিত্রটা চেঞ্জ করতে পারছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বৈশ্বিক বা মহাদেশীয় কোনো ট্রফি এখনও শোকেসে তুলতে পারেনি বাংলাদেশ। তবে সাম্প্রতিক পারফরমেন্সে স্বপ্ন দেখতে শুরু করেছেন নীতি নির্ধারকরা। আমরা হোমে ওয়ানডে, টেস্ট, টি-20 সবই জিতছি, বিদেশে ওয়ানডে, টেস্ট, টি-20 সবই জিতছি। আমাদের পরবর্তী লক্ষ্য অবশ্যই একটা বৈশ্বিক ট্রফি। ওয়ানডেতে সবশেষ 3টি সিরিজই জিতেছে বাংলাদেশ, আর টি-20তে সবশেষ 7 সিরিজের 5টিতেই জয়। ঢাকায় পা রাখার আগে নিশ্চয়ই হোমওয়ার্ক করে আসবে মাইটি অস্ট্রেলিয়াও। বিশ্বকাপের আগে প্রস্তুতিতে সন্তুষ্ট থাকলেও মেগা আসরে মাত্র 2 জয়ের প্রত্যাশা বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। ইংল্যান্ডের কন্ডিশনে বিশ্বকাপ হলেও স্কোয়াডে মাত্র 2 পেসার নিয়ে যাবে টাইগ্রেস। স্কটল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে সেরা একাদশ বাছাই করতে চায় টিম ম্যানেজমেন্ট। অফ ফর্মে থাকা ক্রিকেটারদের কেন রাখা হলো স্কোয়াডে, সেই প্রশ্নেরও সদুত্তর দিতে পারেননি ক্যাপ্টেন জ্যোতি। বাংলাদেশের নারী টি-20 বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আছে নানা প্রশ্ন। নিগার সুলতানা জ্যোতির অধিনায়কত্ব, পারফরমেন্স সহ নানা ইস্যুতে সমালোচিত দল নিয়ে ইংল্যান্ডে টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে টাইগ্রেস। দেশ ছাড়ার আগে গণমাধ্যমের সামনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ইংলিশ কন্ডিশনে যেখানে পেসারদের আধিপত্য থাকে, সেখানে বাংলাদেশ দলে মাত্র 2 পেসার। পারফর্ম না করেও তাজ নেহার, স্বপ্নাদের রাখা হয়েছে স্কোয়াডে। নিজেও নেই ফর্মে, তারপরও আত্মবিশ্বাস হারাতে চান না নিগার। আমি যেখানে ব্যাটিং করি সেটা অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা। সো ওইখানে যদি আমি বিগত লাস্ট 2 বছরে বা 3 বছরে বা বলতে পারেন পুরো ক্যারিয়ারে যেভাবে ব্যাটিং করে আসছি, স্পেশালি টি-20 ফরম্যাটে, সেভাবে লাস্ট কিছুদিন হয়তো ব্যাটিং করতে পারিনি। বাট আমার কাছে মনে হয় আমার নিজের প্রতি আমার ফেথ আছে এবং টিম ম্যানেজমেন্টেরও আছে, এবং লাস্ট কিছুদিন ধরে যেভাবে প্র্যাকটিস করছি, স্পেশালি এমন হচ্ছে একটা মোমেন্টামের অপেক্ষা। সামনে যে ট্রাই নেশন সিরিজ আছে, ট্রাই করবো আমি আমার নিজেকে
সেম আগের মতো করে দেখতে, কারণ এটা অনেক বেশি বলবো যে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে টিমের জন্য। বাংলাদেশের চাওয়াটাও অবশ্য খুব বেশি নয়। প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি থাকলেও 5 ম্যাচের মাত্র 2টা জিততে পারলেই খুশি টিম টাইগ্রেস। নারী ক্রিকেটের মাইলেজ বাড়াতে নজর অধিনায়কের। আমরা সবসময় চাই ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজে, কারণ এটা সব থেকে বিগেস্ট স্পটলাইট বলা যেতে পারে, যেখানে ওয়ার্ল্ড ক্রিকেটের সব জায়গায় চোখ থাকে, নজর থাকে। তো স্পেশালি এসব জায়গায় যখন আমরা বেটার পারফরমেন্স করি, তখন দেখা যাচ্ছে যে টিমকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়। স্পেশালি যখন ইন্ডিভিজুয়ালি প্লেয়াররা ভালো করে, তখন তাদের জন্য বিভিন্ন অপরচুনিটি আসলে আসে। একটা প্লেয়ারের উপর অনেক ডিপেন্ডেন্ট ছিল টিম, বাট এখন নাওয়াডেজ কিছু প্লেয়ার আছে যারা কাম আপ করতেছে টিমের পারফরমেন্সে, এবং তারা আছে, এবং স্পেশালি প্লেয়ারদের ভিতরে যে হাংরিনেসটা আছে যে না, আমরা আসলে ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজে ভালো খেলতে চাই না, শুধু আমরা ম্যাচ উইন করতে চাই। সো ওই দিক থেকে চিন্তা করলে আমার কাছে মনে হয় এইবার আমরা আরও বেটার হইতে আরও 2 থেকে 3টা ম্যাচ উইন করার দিকে চিন্তাভাবনা আমাদের আছে। এবং ডেফিনেটলি টিমের যে অবস্থান এখন, এবং কিছু প্লেয়ার আছে অনেক বেশি কনসিস্টেন্ট টিমের জন্য, স্পেশালি T20 ফরম্যাটটা অনেক বেটার ওয়েতে ক্রিকেট খেলতেছে ইন্ডিভিজুয়ালি। সো যদি আমরা কালেক্টিভলি ক্রিকেটটা খেলতে পারি ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজে, সো ডেফিনেটলি বেটার রেজাল্ট পাবো। 2 ধাপে এডিনবারার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ। সেখানে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে খেলবে ত্রিদেশীয় সিরিজ। 14 জুন এজবাস্টনে ডাচদের বিপক্ষেই শুরু বিশ্বকাপ মিশন। অবসর ভেঙে আর্জেন্টিনার বিশ্বকাপের দলে ফিরছেন আনহেল ডি মারিয়া। মেসির সঙ্গে আবারও জুটি বেঁধে দলের 4র্থ শিরোপা জয়ে ভূমিকা রাখবেন এই উইঙ্গার, এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মূলত আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল ক্লাব রোজারিও সেন্ট্রালে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদেই ডি মারিয়াকে জাতীয় দলে চান সমর্থকরা। তবে এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও কোচ লিওনেল স্ক্যালোনি। বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে আর্জেন্টিনা। এবার মেসিদের সামনে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। মরুর বুকে ঝড় তুলে কাতার বিশ্বকাপ জয়ের সুখস্মৃতি নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর জন্য তৈরি হচ্ছে আলবিসেলেস্তে। কেমন হবে বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়নদের আর্জেন্টিনা দল, এ নিয়ে চিন্তায় রাতের ঘুম হারাম সমর্থকদের। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এরই মধ্যে নেইমারকে নিয়ে ঘোষণা করেছে তাদের হেক্সা মিশনের দল। তবে এখনও চূড়ান্ত স্কোয়াড দেননি স্ক্যালোনি। দল ঘোষণার আগে বাতাসে নতুন গুঞ্জন, বিশ্বকাপে মেসির সঙ্গী হওয়ার কথা ভাবছেন তার প্রিয় সতীর্থ আনহেল ডি মারিয়া। আর্জেন্টিনার লিগা প্রফেশনালে দারুণ ছন্দে আছেন ডি মারিয়া। 38 বছর বয়সেও গোল করে ও সতীর্থদের গোলে অবদান রেখে দলের জয়ে অবদান রাখছেন তিনি। শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে খেলার সাবেক তারকার দুর্দান্ত এই ছন্দই উস্কে দিচ্ছে একটি প্রশ্ন, আসন্ন বিশ্বকাপে কি দেখা যাবে ডি মারিয়াকে? অবসর ভেঙে কি আবারও আকাশি সাদা জার্সি গায়ে মাঠ মাতাবেন এই কিংবদন্তি? কদিন আগে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে ডি মারিয়ার ফেরার আভাস দিয়েছিলেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন গোলকিপার উভালদো মাতিলদা ফিল্লো। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজ জয়ের আশা বললেন শাহরিয়ার নাফিস।